আসসালামু আলাইকুম। আইএলটিএসের মধ্যে ভালো করার জন্য লিসেনিংয়ের কোনো বিকল্প নাই। 4টা মডিউল থেকে লিসেনিং হচ্ছে সবচেয়ে ইজি মডিউল। এখন আপনাকে লিসেনিং অবশ্যই ভালো করতে হবে, মিনিমাম 7 রাখতেই হবে। যদি আপনি 7 রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার যে স্ট্যান্ডার্ড স্কোর, লাইক যদি আপনার মিনিমাম 6.5 প্রয়োজন হয়, আশা করি 6.5 চলে আসবে। যদি আপনার 7ও প্রয়োজন হয়, লিসেনিং 7 অ্যান্ড হচ্ছে অন্য একটা মডিউলের 7, আর বাকি দুটো যদি 6.5 পান তাহলে ইজিলি আপনার 7 চলে আসতেছে। সো আমাদের সবার ফোকাস থাকে লিসেনিংয়ে যেন মিনিমাম 7 থাকে সেটা। আর কিছু টেকনিক বা স্ট্র্যাটেজি ফলো করে আপনি প্র্যাকটিস করেন, লিসেনিংয়ে 7 পাওয়াটা বেশি কঠিন না। মনে করেন যে 40টা কোশ্চেন, ওখান থেকে 30টা কোশ্চেন অ্যান্সার করাটা বেশি ডিফিকাল্ট না। যদি হচ্ছে আপনি প্র্যাকটিস করেন বা কিছু স্ট্র্যাটেজি টেকনিক ফলো করে আপনি প্র্যাকটিস করেন। সো আমরা হচ্ছে সেগুলো নিয়ে মূলত আলোচনা করবো। এটা হচ্ছে লিসেনিংয়ের পার্ট 1। আমরা হচ্ছে পার্ট 1 নিয়ে আলোচনা করবো, যেন হচ্ছে পার্ট 1-এর মধ্যে সবার ফোকাসটা লাগবে 10-এ 10। যদি আপনি 10-এ 10 না পান, আপনার স্কোরটা এখানে অনেকটাই কমে যাবে। বিকজ আপনি পার্ট 1 অ্যান্ড পার্ট 4-এর মধ্যে আমাদের অ্যান্সার চান্স বেশি থাকে, বিকজ আমরা এগুলাতে গ্যাপ ফিল অ্যান্সার করি। গ্যাপ ফিল প্রেডিকশন করা মানে প্রেডিক্ট করা যায়, বা আমরা সহজে অ্যান্সারটা বের করতে পারি। সো এই কারণে আমাদের এই দুটোতে ফোকাস থাকবে, যেন হচ্ছে আমরা 100% মার্ক ক্যারি করতে পারি। প্রথম হচ্ছে আমরা হচ্ছে কিওয়ার্ডে ফোকাস করব। কিওয়ার্ড হচ্ছে কোনগুলা, যেগুলো আমাদের ডিরেক্ট কিওয়ার্ড, যেমন নাউন বা নাম্বার। যদি ওই নাউন বা নাম্বার ফোকাস করি তাহলে হচ্ছে আমাদের জন্য ইজিলি আমরা প্রেডিক্ট করতে পারবো। আমাদের জন্য প্রেডিক্ট করা সহজ হয়ে যাবে, অনুমান করা সহজ হয়ে যাবে। সো আমরা হচ্ছে নাউন হিসাবে দাগাবো কিওয়ার্ডগুলো। দেন হচ্ছে নেম স্পেলিং। আপনাকে একটা নেম বলতে পারে, এটা ভেরি কমন, যে কোনটা নাম বলতে পারে, একটা ডিভাইস বা কোনো একটা ব্যক্তির নাম, কোনো একটা স্থানের নাম, যে কোনো একটা নাম বলতে পারে। ওই নামের স্পেলিং আপনাকে জিজ্ঞাসা করবে। সো যখন হচ্ছে কোনো একটা ব্যক্তির নাম শুনবেন, হয়তো প্রথম ওয়ার্ড বলা থাকবে, সেকেন্ড ওয়ার্ড বলা থাকবে না, ওই সেকেন্ড ওয়ার্ডটা ওরা আপনাকে স্পেলিং করে বলে দিবে। সো এই স্পেলিং করার সময় এ বি সি ডি যেটা বলুন না কেন, ওদের অ্যাকশন একটু ফলো করবেন। যদি কোনো একটা কারণে আপনি লাইক 10টা ওয়ার্ডের একটা নাম বলছে, এখান থেকে আপনি একটা ওয়ার্ড মিস করছেন, দ্যাট মিনস আপনার অ্যান্সার কাটা। সো এই কারণে আগে থেকেই মানে যখন নামের কথা বলবে, মনে করবেন যে একটা নাম বলছে, আরেকটা নাম বাকি আছে, সো সেখানে হচ্ছে আপনার স্পেলিংটা বলবে। সো স্পেলিংয়ে আপনি রেডি হয়ে যাবেন। সো এবার যদি হচ্ছে আপনি আগে থেকেই প্রস্তুত থাকেন, আমি প্রশ্নটা দেখতেছি এখানে আমার স্পেলিং বসতেছে, তাহলে হচ্ছে আপনি মেন্টালিভাবে মানে মানসিকভাবে আপনি প্রস্তুত, হ্যাঁ আমি এটা অ্যান্সার করতে পারবো, এমনকি আপনি সেট আপ করতে পারবেন আপনি নিজেকে। দেন হচ্ছে মান্থ, 7 days ডেট, 7 দিনের, মাসের বা হচ্ছে কোনটা ইয়ার থাকে। সো এগুলো হচ্ছে কখন কোনটা বসে এটা আগে থেকেই অ্যান্সার করলে বোঝা যায়। তারপর হচ্ছে প্লেস, ডিভাইস, টোলস বা ভেহিকল, কোনো কিছু একটা নাম থাকবে, ওই নামটা হচ্ছে আপনাকে বলতে হবে। দেন হচ্ছে কার্ড ইনফরমেশন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে কোনো কিছু পেমেন্টের কথা বলা থাকে। সো তখন ক্রেডিট কার্ড, নগদ বা বিকাশ বা ব্যাংক যেটা বলুক না কেন, ওই কার্ডের ইনফরমেশনগুলো আপনাকে বলবে। মূলত হচ্ছে এগুলো পার্ট 1-এ ভেরি কমন কোশ্চেন, মূলত হচ্ছে যেগুলো বেশি আসে এগুলো নিয়ে আলোচনা করতেছে। দেন হচ্ছে মানি ইনফরমেশন, যে কত টাকা আপনি দিচ্ছেন, কত টাকা পে মানে কত টাকা একটা সার্ভিস নিচ্ছেন, বা কত টাকা আপনি কত টাকা রিসিভ করবেন, বা চেঞ্জ করে দিবে, বা ইনি ইস্যু মানে লাইক মানি ইনফরমেশন। এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে আপনাকে একটু ঘুরাবে, যে লাইক 2-3টা টাকার পরিমাপ কথা বলবে, ওখান থেকে একটা অ্যান্সার হবে। সো এটা একটু মাথায় রাখবেন, যখন টাকা থাকবে বা হচ্ছে মানে ডেট থাকবে, এই ডেট বা টাকাতে আপনাকে একটু পেঁচাবে, যে 2টা ডেট কথা বলবে, তারপর এখন ওখানে একটা ডেট হবে। আর যদি টাকার কথা বলে, ওখানে কয়টা টাকার কথা বলবে, দেন একটা অ্যান্সার হবে। আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো, একটা অ্যান্সার আমরা সলভ করব, তখন আপনারা বুঝতে পারবেন। দেন হচ্ছে সার্ভিস ইনফরমেশন। যদি আপনি কোনো একটা সার্ভিস চান, ওই সার্ভিস নিয়ে এখানে কথা বলা হয়। সো সার্ভিস হিসেবে কোশ্চেন এখানে হচ্ছে আপনারা পাবেন। টাইম ইনফো, সময়টাও ওরা পেঁচায়, যে কখন আসা লাগবে, একটা ডেটের কথা বলবে, বা কোনো একটা সময়ের কথা বলবে, 2টা 3টা 4টা 5টা একটা সময়ের কথা বলবে। সময়টা যখন বলবে তখন মাথায় রাখবেন যে এখানে আমার হয়তো বা একাধিক সময় বলতে পারে। যখন একাধিক সময় বলবে তখন একটু নোট করে রাখবেন আপনার যেই কথাটা বলছে ওইটা আপনি পাচ্ছেন কিনা সেটা। তারপর অ্যাক্টিভিটিস, কোনো একটা অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করতে পারে। তারপর প্রফেশন, মানে আপনি কি জব করতেছেন, কাজ, স্টুডেন্ট, জব, যে কোনো একটা জব বলতে পারে, হইতে পারে কিছু একটা। সো প্রফেশন নিয়ে একটা কোশ্চেন থাকতে পারে। দেন ফোন নাম্বার। ফোন নাম্বারটা হচ্ছে মোবাইল নাম্বার মানে নামের মতো, যে আপনাকে ABCD যেভাবে বলে, ফোন নাম্বারও সেমভাবে আপনাকে 0 1 2 3 শুরু করে আপনাকে বলবে। বলার পরে লাস্টে দিয়ে দেখবেন যে একটা ওয়ার্ড মনে হয় যে
একটু ঘুরাবে, ও ইয়া আমি তো ভুল বলছি বা আমি তো রাইট বলছি, আমি তো ওইটা মনে করছি। এভাবে হচ্ছে লাস্টের দুইটা বা একটা ওয়ার্ড আপনাকে একটু পেঁচাইবে ফোন নাম্বার অ্যান্ড নামের মধ্যে। সো যখন আপনাকে এভাবে পেঁচাইবে, আপনি আগে থেকে প্রস্তুতি রাখবেন যে ওরা এভাবে বলতেছে কিনা, যেটা বলছে রাইট আছে কিনা। একটা ওয়ার্ড দুবার করে বলবে লাস্টের কোনো একটা স্পেলিং করার সময় আর কি, একটা ওয়ার্ড। সো তখন হচ্ছে এটা মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে যদি ওরা ঘুরেও আপনার জন্য ইজি হয়ে যাবে অ্যান্সার করাটা। তারপর হচ্ছে অ্যাড্রেস উইথ রুট নাম্বার। সো এখন হচ্ছে আপনারা কোনো একটা অ্যাড্রেসের কথা বলতে পারে, ওই অ্যাড্রেসের সাথে একটা রুট নাম্বার থাকতে পারে, রুট নাম্বারটাও বলতে পারে। দেন হচ্ছে ট্রাভেলিং ইনফরমেশন, মার্কেটিং, হোটেল অ্যান্ড সেমিনার, বিজনেস সার্ভিস, জব ইনফরমেশন। এগুলো হচ্ছে এই টাইপের টপিক মূলত হচ্ছে এসে থাকে আপনার পার্ট ওয়ানের মধ্যে। যদি হচ্ছে আপনি এগুলার ডেইলি প্র্যাকটিস করেন, আই থিঙ্ক আপনার জন্য অ্যান্সার করা সহজ হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা কোশ্চেন দেখি, এটা হচ্ছে একটা ক্যামব্রিজ থেকে পার্ট ওয়ানের। দেখেন আমরা যখন হচ্ছে অ্যান্সার করতে যাব কী করতে হতো, আমরা পড়লাম যে টাইপ অফ ক্রাইম, থেফট, ফাইন। আমাদেরকে যেটা বলতেছে একটা চুরির কথা বলতেছে, এরকম একটা আমরা আইডিয়া বুঝতে পারতেছি। এখন দেখেন নেম বলার পরে এই যে টেইলর, এটা কিন্তু ওরা ব্র্যাকেটে রাখছে, ওরা এক্সাম্পল দিচ্ছে আপনাকে যে লাইক লুইস টেইলর। টেইলরটা ডিরেক্ট বলে দিছে, যখন আপনাকে এভাবে একটা নাম দিবে, নাম দেবো টেইলরটা বলে এখানে একটা গ্যাপ দিয়ে দিবে, তার মানে হচ্ছে গ্যাপে এটা আপনার স্পেলিং হবে 100% শিওর। যখন একটা অর্ধেক নাম বলবে, অর্ধেক নাম বলবে না, তখন 100% শিওর এখানে স্পেলিং হবে। যখন এটা কোশ্চেন থাকবেন স্পেলিংয়ের জন্য রেডি হয়ে যাবেন। সো TAYL ওয়ার্ড যখন ওরা অ্যাকসেন্টগুলো কীভাবে বলবে, O and A বেচার লাগে, সো ওরা তারপর হচ্ছে আরটাও বেজাল হয়, ওদের ROA অ্যাকসেন্টগুলো একটু ডিফারেন্ট বা একটু ফোকাস করবেন এই ওয়ার্ডগুলো যেন ভুল না হয়। বিশেষ করে এগুলোতে পোলাপান প্রচুর ভুল করে, AOR। সো এগুলো প্রায় অনেকটা সেম টাইপের অ্যান্সার আর কি, মানে কথাগুলো বলে আর কি। তারপর হচ্ছে দেখেন এই হচ্ছে কান্ট্রি, ন্যাশনালিটি। তারপর হচ্ছে ওর এখন মানে যে একটা কান্ট্রি নাম বলবে, যখন হচ্ছে এই যে ন্যাশনালিটিভাবে দেখবেন, এগুলো হচ্ছে ডিরেক্ট কিওয়ার্ড। আসলে এগুলো হচ্ছে আপনি খুব সহজেই পাবেন পার্ট ওয়ানের মধ্যে, বাট পার্ট ফোর এগুলো পাওয়া যায় না আর কি। ন্যাশনালিটি বলবে মানে হচ্ছে ওটা কান্ট্রি কথা বলবে, চোখ বন্ধ করে আপনি শিওর হয়ে যান। সো আমাদের একটা প্লেস বা লোকেশন কথা বলবে আর কি, সে কোথায় থাকে। যদি হচ্ছে আমরা এখানে দেখি, দেখেন পার্ট ওয়ানের মধ্যে সে কানাডিয়ান, তো আই এম অ্যাকচুয়ালি কানাডিয়ান। দেখেন এখন দেখেন, ওকে থ্যাংক ইউ এই যে দেখেন ওকে জিজ্ঞাসা করতেছে আপনি কি ইউকের, ওখানে এখানে দুইটা লোকেশন কথা বলছে। ওরা এভাবেই মানে ঝামেলা করবে, দুইটা লোকেশন কথা বলবে। বা কি বলছে আপনি কি ইউকে, যদি আপনি কথাটা না বোঝেন তাহলে আপনি হারিয়ে যাবেন। বলছেন না আমি ইউকে না, নেগেটিভ সেন্স। যদি কোনো একটা কথা বলে, কথা যদি নেগেটিভ সেন্সের হয়ে যায়, তার মানে এটা অ্যান্সার না, চোখ বন্ধ করে দিয়ে দিবেন। যখন বলবে যে তুমি কি এটা বা তুমি কি সেটা, যখন নো বলবে তখন ডিরেক্টলি মনে করবেন যে এটা অ্যান্সার না, দেন যেইটা বলবে সেটাই অ্যান্সার। কী বলতেছে কানাডা, সো কানাডিয়ান, এখানে আসে লোকেশন কানাডিয়ান। তারপর হচ্ছে রিজন অফ ফর ভিজিট, সে কেন ভিজিট করতে চায়। বিজনেস ট্রিপ, যেহেতু বিজনেস আছে, কিছু একটা হইতে পারে বিজনেস ট্রিপে, কিছু একটা টু বাই সামথিং কিছু একটা। আমরা যদি এখানে যাই তারপরে এখানে দেখতে পারি, অতএব সে কেন ভিজিট করতে চায়, বিজনেস ফার্নিচার। আই কাম ওভার টু বাই ওল্ড ফার্নিচার। দেখেন এখানে আই এম ইন্টেরিয়র ডিজাইনার। তারপর হচ্ছে এই যে এখানে যদি একটাই ওয়ার্ড আছে ফার্নিচার, তো সে হচ্ছে আমরা যদি কিছু নাউনকে ফোকাস করি যে আমাদের এই ওয়ার্ডটাতে নাউন কোনটা, বা এটা তো এখানে অলরেডি দেওয়া আছে, সো এটা তো এখানে হবে না। সো নাউনটা হচ্ছে কি ফার্নিচার, সো আমি ডিরেক্টলি এখানে অ্যান্সার করতে পারি এটা আমাদের ফার্নিচার, বিজনেস ফার্নিচারের জন্য আমরা রিজন ফর ভিজিট করতে চাই আর কি। সো নাউনটাকেও ফোকাস করে আমরা ডিরেক্টলি অ্যান্সার করতে পারি যদি আমরা আমাদের মনোযোগ ধরে রাখতে পারি আর কি। সো আপনারা হচ্ছে এইভাবে কিছু নাউনটাকে ফোকাস করে অ্যান্সার দিতে পারেন। এখানে একটা টাইম বুঝাইছে, ওকে এটা আমাদের অ্যান্সার না, যেহেতু এটা এখন হয়ে গেছে। এখন দেখেন যে কারেন্ট অ্যাড্রেস, আপনাকে এগুলোই বলবে যেগুলো এতক্ষণ আমরা নোটে বলছিলাম এখানে। সো এই তথ্যগুলোই মূলত হচ্ছে এখানে পাবেন আর কি। যেখানে একটা লোকেশন বা একটা অ্যাড্রেসের নাম বলবে, কারেন্ট অ্যাড্রেস, এটা একটা হোটেলের নাম্বার দিচ্ছে। যদি হচ্ছে আমরা এখানে দেখি 3 নাম্বারটা হচ্ছে পার্ক, ঠিক আছে। অ্যান্ড ওয়েল অ্যাট প্রেজেন্ট আই হ্যাভ গট এ
প্লেস অ্যাট পার্ক অ্যাপার্টমেন্ট, সো পার্ক অ্যাপার্টমেন্ট ডিরেক্টলি, ঠিক আছে, অ্যাড্রেসটা হচ্ছে পার্ক অ্যাপার্টমেন্ট। সো যখন হচ্ছে অ্যাড্রেস কথা বলবে তার মানে হচ্ছে লোকেশন কথা বলতেছে, সো আপনি লোকেশন থেকে ফোকাস করবেন কোন লোকেশনটা কথা বলছে, দ্যাটস ইট। তারপর হচ্ছে এখানে ডলার সাইন মানে টাকার কথা বলবে, অ্যাপ্রক্সিমেটলি এখন কিসের টাকা, যদি হচ্ছে আমরা টাকাতে যাই 4 নম্বরে যদি যাই তাহলে দেখতে পারবো, এই যে দেখেন 4 নম্বর এখানে বাট বলছে, বাট বলার পর এখানে দেখেন $250, 250 পাউন্ড, তারপর হচ্ছে এখানে দেখেন 50 পাউন্ড, এখানে 300 পাউন্ড, মূলত অ্যান্সার হচ্ছে 250 পাউন্ড। এখানে 3টা পাউন্ডের কথা বলছে। যখন হচ্ছে আপনি দেখবেন যে টাকার কথা বলতেছে, এখানে 2টা 3টা টাকা বলতে পারেন, আগে বলছি, যদি একটা বলে দেয় তাহলে তো ওরা ডিরেক্টলি মানে আপনি ডিরেক্টলি বুঝে যাবেন, ওরা ইজিলি বুঝতে পারে। বিশেষ করে এই কারণে এই যে নাম্বারের সময় বা কোনো একটা কান্ট্রি বা এগুলোর সময় মূলত হচ্ছে 2টা 3টা পেশায় 2টা 3টা ওয়ার্ড মেনশন করে, এখানে 250, এখানে 300, এখানে 50। সো আপনাকে বুঝতে হবে যে আপনার কোনটা দরকার। অ্যাবাউট স্টার্লিং $250, 250 পাউন্ড, তারপর হচ্ছে উইথড্র 300 পাউন্ড ফর মাই অ্যাকাউন্ট স্টার্টে, অর্থাৎ সে অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে, তার কী দরকার। অ্যাপ্রক্সিমেটলি আইটেম স্টোলেন ওয়ালেট কন্টিনিউ অ্যাপ্রক্সিমেটলি, আচ্ছা এটা অনুমান আর কি, বাট এখানে হচ্ছে অ্যাবাউট, এই যে দেখেন অ্যাবাউট মানে কি, মানে প্রায় আর কি, অর্থাৎ বাট নির্দিষ্ট না, এগুলো তো নির্দিষ্ট করে বলা। দেন হচ্ছে অলরেডি স্প্যান্ডের কথা বলছে, বাট এটা স্প্যান্ড না, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কেমন একটা আইডিয়া, ডিটেলস অফ থ্যাফট, তার মানে চুরি হওয়ার যে বিষয়গুলো সেগুলো সে এখানে বলতেছে আর কি। বাট $50 সে খরচ করছে, বাট এটা চুরি হয় নাই, ঠিক আছে। সে $300 তুলছে, 300 পাউন্ড তুলছে, 300 পাউন্ড থেকে $50, 50 পাউন্ড সে খরচ করছে, বাকি আছে তার প্রায় 250 পাউন্ডের মতো। অ্যাবাউট মানে কি, এগুলো হচ্ছে মানে ফিক্স না, বাট একটা অনুমান করে বলতে পারি যে আমি এত টাকা তুলছি, এটা ফিক্সড, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি এত টাকা খরচ করছি, বাট আমি শিওর না, এরকম কিছু একটা। সো যখন নাম্বারগুলোর কথা বলবে তখন হচ্ছে একটু বেশি মনোযোগ দিবেন, এখানে 2টা 3টে নাম্বার বলে আপনাকে ভুল করে ট্রাই করবে। দেন হচ্ছে আমাদের এখানে এ আছে, অর্থাৎ এ এখানে একটা অপশন, দেন সেকেন্ড একটা অপশন আপনাকে বলবে, সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে বাট আই রিয়েলাইজড মাই ফোন, সে টাকাও হারাইছে, দেন মোবাইলও হারাইছে, হ্যাড গন অ্যাজ ওয়েল, মানে কি এখানে এই যে এখানে একটা দাগ আছে, দাগ দিয়ে মানে হচ্ছে এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, সো এটা আমার একটা অপশন, এটা আমার সেকেন্ড অপশন, সো এটার সাথে এটা জড়িত। সো এখানে টাকা হারাইছে, এখানে মোবাইল হারাইছে, ফিচার্স আলাদা ফিচার্স, সো এখানে মোবাইল নেই। সো এইগুলো আপনাকে বুঝতে হবে এই কোশ্চেনের প্যাটার্ন দেখে। দেন হচ্ছে 6 নাম্বার ডেট অফ থ্যাফট, সো মানে চুরি হওয়ার ডেট আপনাকে বলবে। দিয়ে আমরা 6 নাম্বারে যাই, সেপ্টেম্বর দ্য 10th, এখানে আর কোনো ডেট আছে কিনা, আচ্ছা এখানে একটাই ডেট বলছে সেপ্টেম্বরে, আচ্ছা এখানে দ্য 10th, সো এখানে একটাই ডেট বলছে, এখানে আর বেশি মনে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে আমরা যদি পরেরটাতে যাই, যে প্লেস টু দ্য লোকেশন আউটসাইড দ্য, মানে কিসের বাহিরে, অ্যাট অ্যাবাউট 4 PM, টাইমের কথা বলতেছে, অর্থাৎ আনুমানিক 4টার সময়, আউটসাইড দ্য কিসের বাহিরে, অর্থাৎ মিউজিয়াম, I spent a couple of hours in the museum, but I do remember that we were living there, অর্থাৎ সে এখানে ছিল না, সে লিভ করছে এখান থেকে। সো আউটসাইড অফ মিউজিয়াম, লোকেশন অর্থাৎ কই ছিল, মিউজিয়ামে ছিল, সো এটা হচ্ছে লোকেশন। যখন হচ্ছে আপনাকে লোকেশন বলবে, শুধু আপনি লোকেশনের জন্য ওয়েট করবেন যে কোন লোকেশনের কথা বলে, এগুলো হচ্ছে মেইন ওয়ার্ড, এগুলো আপনি ডিরেক্ট বলবে, ঠিক আছে। এগুলোই হচ্ছে, এগুলা থেকে আপনি এগুলোর অ্যান্সারগুলো আপনি খুঁজে পাবেন। যখন হচ্ছে এগুলোতে ফোকাস করবেন তখন অটোমেটিক্যালি এই অ্যান্সারগুলো আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে সাম বয়েজ আস্কড, তারপর ডিটেলস অফ সাসপেক্ট, সাম বয়েজ আস্কড ফর দ্য, কিসের জন্য, কী জিজ্ঞাসা করছে, কিসের জন্য জিজ্ঞাসা করছে, দেন রান অফ, ওরা জিজ্ঞাসা করছে যে দে ওয়ার আস্কিং আস দ্যাট টাইম ইট ওয়াজ when all of the sudden, দেন তারা কী করছে, দৌড়েছে, সময়ের কথা বলতেছে এখানে, ask for the time, অর্থাৎ সময়ের কথা এখানে বলতেছে বা প্রশ্ন করতেছে, ask that time। সো দেন হচ্ছে আমরা যদি তারপর হচ্ছে একটু এক্সপ্লেন করতেছে সে কী করছে উইথ এ পিকচার অফ
টাইগার, তারপর হচ্ছে ওয়ান হেড, এই টি শার্ট ছিল, তারপর হচ্ছে পিকচারের ছবি ছিল, পিকচার অফ এ টাইগার, তারপর হচ্ছে স্লিম। আচ্ছা, এখানে আমার কিছু আরও বিবরণ দিচ্ছে। সো এটা হচ্ছে আমার একটা এক্সপ্লেইন, এটা হচ্ছে আমার এক্সট্রা একটা, এটা হচ্ছে আমার দুইটা, এটা হচ্ছে আমার 3 নাম্বার। এটা হচ্ছে কিসের বর্ণনা, এটা হচ্ছে সময় এবং চুরির সময় এবং জায়গার যে বিবরণ ওইটা বলতেছে ওরা। এখানে হচ্ছে বলতেছে যে উইথ হেয়ার, এখানে যে কথাগুলো বলবে এগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট সবচেয়ে ফোকাস করবেন যে গ্যাপটা আছে, গ্যাপের সামনে যে ওয়ার্ডটা আছে সেটাই মেইন ফ্যাক্ট। এখানে কি আছে, হেয়ার আছে, উইথ হেয়ার মানে হচ্ছে যে আপনার হেয়ার সম্পর্কে একটা কথা বলবেই। তো এখন আসেন কখন হেয়ারের কথা বলে। আমরা যদি নিচে যাই, এই যে টাইগার কথা বলতেছে, তারপর হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে এই যে এখানে হেয়ার। এখন দেখেন অনেকে মনে করতে পারেন যে কালো সাদা বা এরকম নর্মাল ওয়ার্ড, না, এগুলো একটু ভিন্ন, ডিফারেন্ট, একটু ভিন্ন হয়। যেমন কালার অফ হেয়ার, ওরা প্রশ্ন করছে, দেন সে এক্সপ্লেইন করছে, বলবে না যে লাইক ব্ল্যাক কালার বা হোয়াইট কালার বা রেড কালার এরকম কিছু, ওরা প্রশ্নটা ঘুরাবে। এখানে প্রশ্ন করছে, তারপর হচ্ছে এইখানে গিয়ে সে উত্তর দিছে, আই ডু রিমেম্বার দ্যাট হি ওয়াজ ব্লন্ড। ব্লন্ড মানে হচ্ছে যে মানে হলুদ বা সোনালি এরকম কিছু একটা কালার। অল দ্য আদার্স ওয়ার ডার্ক হেয়ার্ড। সো মূলত হচ্ছে আমাদের এটা কোশ্চেন, বা অল দ্য আদার্স যারা মানে অল দ্য আদার্স সব হচ্ছে ডার্ক হেয়ার্ড, হি ওয়াজ, ঠিক আছে, অর্থাৎ একজন ছিল এরকম ব্লন্ড, আর হচ্ছে কি আর বাকিগুলো ছিল হচ্ছে ডার্ক হেয়ার্ড। এখানে বলতেছে যে উইথ হেয়ার, হি ওয়াজ সিঙ্গুলার, এখানে প্লুরালের দরকার নাই। হয়তো অনেকে মনে করতেন ডার্ক হেয়ার, এটা দিতে পারেন, বাট এটা কি অল দ্য আদার্স, এটা প্লুরাল কথা বলতেছে, বাট এখানে বলতেছে কি, এখানে যে সিঙ্গুলার হি ওয়াজ, বা একজন ব্যক্তি কথা বলতেছে, অর্থাৎ এই হচ্ছে একজন ব্যক্তি, হি ওয়াজ ব্লন্ড। সো এগুলোতে একটু পেঁচানো হতে পারে, যেমন এখানে এই হেয়ার, যে ডার্ক হেয়ার বলে আমরা মনে করতে পারি যে এখানে হেয়ার আছে মানে ডার্ক হেয়ার বা কালো বা ডার্ক হেয়ার এরকম কিছু একটা হয়ে যাবে, কিন্তু না, এটা হচ্ছে আপনাকে ট্র্যাপে ফেলানোর জন্য ওরা এই ওয়ার্ডটা ইউজ করছে, কিন্তু আপনাকে একটু বুঝতে হবে এটা হচ্ছে প্লুরালের কথাবার্তা আর এটা হচ্ছে সিঙ্গুলারের কথাবার্তা। সো এইভাবে হচ্ছে আপনাকে একটু মানে ট্র্যাপে ফেলাবে, বাট এগুলো ফোকাস রাখতে হবে। দেন ফাইনালি ক্রাইম রেফারেন্স নাম্বার, অর্থাৎ রেফারেন্স নাম্বার দিচ্ছে। যদি আমরা রেফারেন্স নাম্বারটা দেখি, এই যে রেফারেন্স নাম্বার 8795482361, এই হচ্ছে আমাদের মানে পার্ট 1। দেখেন আমরা যেগুলো আলোচনা করতেছি, মোবাইল নাম্বার বা লোকেশন বা হচ্ছে আমরা ডিভাইসের নাম, এগুলোর মধ্যে হচ্ছে বেশি আসা পার্ট 1-এর মধ্যে, জাস্ট এগুলো প্র্যাকটিস করেন। আই থিঙ্ক পার্ট 1 বেশি কঠিন হবে না আপনার জন্য, আপনি সহজেই 10-এ 10 পাবেন। জাস্ট অনলি আপনি আগে থেকে এইগুলো মাথায় রাখবেন, এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে, এগুলো মাথায় রাখলে হচ্ছে আপনার জন্য ইজি হয়ে যাবে যে প্রেডিকশন করাটা আগে থেকেই মানে অনুমান করতে পারলেই দেন হচ্ছে আপনার জন্য অ্যান্সার করাটা সহজ হয়ে যায়।